গুড মর্নিং এভরিওয়ান, সবাই খুব ভালো আছেন আশা করি। আজকে একটা সফট বেল পেপার প্যানকেকের রেসিপি বানিয়েছিলাম, খেতে ভালো হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি। তো আমার কাছে সেরকম সবজি ছিল না, ফ্রিজে দুটো বেল পেপার পড়েছিল কালারফুল, তো ভাবলাম না হয় প্যানকেকটা একটু কালারফুল বানাই, প্রোটিন তো দিই, কালারফুল দিলে কেমন খেতে লাগে তাই দেখি। তো এখানে একটা রেড আর একটা ইয়েলো বেল পেপার আমি ছোটো ছোটো করে কিউব আকারে কেটে নিচ্ছিলাম, সাথে দিয়েছিলাম কিছু পরিমাণ পেঁয়াজের টুকরো এবং কিছুটা লঙ্কা। আর ভেজিস খাওয়া তো ভীষণ ভালো, এখানে আরও অনেক রকমের ভেজিস অ্যাড করা যাবে, যেরকম শীতের এখন পেঁয়াজ কুলি বলুন কিংবা গাজর বলুন, সবই তো আমার কাছে সেরকম ছিল না, তো এই সবজি দিয়েই বানিয়েছিলাম, বেশ খুব ভালো সফট খেতে হয়েছিল। তো এখানে নিয়েছিলাম 2 কাপ মতন আটা আর 1 কাপ মতন বেসন, সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন এবং পরিমাণ মতন হলুদ, এবং যারা ঝাল খেতে ভালোবাসে তাই জন্য অল্প লঙ্কা গুঁড়ো, আর সাথে মিশিয়ে দিচ্ছিলাম যেই কেটে রাখা ভেজিসগুলো, যেরকম পেঁয়াজ আর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। দেখতে কিন্তু দারুণ লাগে, আর খাওয়ার সময়ও দেখেছিলাম বেশ ভালোই হয়েছিল। সাথে দিয়ে দিয়েছিলাম আরও একটু ঝাল বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা, আজকাল লঙ্কার খুব একটা ঝাল থাকে না। আর সাথে দিয়ে দেব 2টো ডিম, যেহেতু 2 কাপ মতো আটা নিয়েছি তাই 2টো ডিমই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। এরপরে একটা তাওয়াতে অল্প বাটার দিয়েছি, এটা বাটার অপশনাল, বাটার দিলে বেশ স্মেলটাও ভালো আসে, খেতেও ফ্লাফি লাগে। বাটারটা মেল্ট হয়ে যাবার পরে ব্যাটারটা দিয়ে দেব। আমি আমার তাওয়া অনুযায়ী 2 হাতা করে দিচ্ছিলাম, তাতে বেশ ভালোই হচ্ছিল, খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি, মিডিয়াম। দিয়ে এক পিঠ হতে এর মধ্যে একটু ঢাকা দিয়ে আবার অন্য পিঠটাও সেঁকে নিতে হবে ভালো করে। যখন উপরে এরকম ব্রাউন হয়ে আসবে তখন একদম সফট প্যানকেক রেডি হয়ে যাবে। সকালে নাস্তা এবার টিফিনে এরকম প্যানকেক হলে আর কিচ্ছু লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, দেখাবে পরে ভিডিও।